প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো এমন 5টি কাজ যদি স্বামী স্ত্রী করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সংসারে কখনোই ঝগড়া বিবাদ লাগবে না, অশান্তি আসবে না এবং সংসারে উন্নতি হতেই থাকবে দিন দিন। এবং আল্লাহ তাআলা সেই সংসারের ভিতরে, সেই ঘরের ভিতরে রহমত বরকত দ্বারা ভরপুর করে দিবেন এবং সেই ঘরের সন্তানরা নেক সন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন এবং নেক সন্তান দান করবেন। তাদের কখনো রিজিকের অভাব হবে না, তাদের কখনো কোনো ধরনের অভাব অনটন দারিদ্রতা এগুলো থাকবে না। তারা যদি ঋণগ্রস্ত হয় আল্লাহ তাআলা সেই ঋণ পরিশোধ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন গুরুত্বপূর্ণ 5টি আমল বা 5টি কাজের কথা বলবো। যদি স্বামী স্ত্রী এই কাজগুলো করতে পারেন তাহলে নিঃসন্দেহে তারা এই ফজিলতগুলো পেতে পারেন। তাহলে চলুন আমরা এক এক করে জেনে নেই কোন 5টি কাজ করলে স্বামী স্ত্রী তারা সংসারে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, সংসার শান্তিময় হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, যাতে করে প্রত্যেকটা এই ইসলামিক ভিডিও, আমলের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে অন্যরাও দেখে নিজেরা আমল করতে পারে এবং দিন এবং ইসলামের পথে নিজের জীবনটা পরিচালনা করতে পারে। তো চলুন আমরা জেনে নেই এমন কোন 5টি কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে, প্রত্যেকটা সংসার যদি সুখময় করতে হয়, সেই সংসারে যদি আয় উন্নতি করতে হয়, তাহলে স্বামী এবং স্ত্রী উভয়কেই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কারণ এই নামাজ যদি সে ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। সেই সংসারে শান্তি আসার প্রথম মূল কারণই হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যখন এই নামাজ আস্তে আস্তে ছেড়ে দিতে থাকে, তখন আল্লাহ তাআলার জিম্মা থেকে সে বের হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা আর আমার জিম্মা নাই, সে এখন অভাব অনটনে থাকুক, দরিদ্রতার ভিতরে থাকুক বা ঋণগ্রস্ত হতাশা দুশ্চিন্তার ভিতরে থাকুক, আমার কিছু যায় আসে না। তাই প্রত্যেকটা বান্দার উচিত যে আল্লাহ তাআলার এই ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারেন যে হুজুর, যারা নামাজ পড়ে না তাদেরকেও তো আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন, তাহলে তারা যে রিজিক পেয়ে থাকে, আল্লাহর জিম্মায় থাকে, তাহলে সেটার কারণ কি? আসলে ছোট্ট একটা উদাহরণ যদি দেই বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমাদের বাড়িতে যখন কোনো হাঁস মুরগি বা পশু পাখি পালন করি, তখন আমরা দেখবেন যে বাড়ির উঠানে খাবার ছিটিয়ে থাকি। তখন ওই খাবার নিজেদের যে পালিত প্রাণী, যেমন ধরেন মুরগি, সে খাবারগুলো খেতে আসে। ঠিক তেমনি আশেপাশ থেকেও কিন্তু অন্য গৃহস্থের 2-3টা মুরগি চলে আসে, কিছু মুরগি চলে আসে খাবার খাওয়ার জন্য। কিছু খাবার খায়, আমরা আবার দূর করে তাড়িয়ে দেই, এটা তাদের জন্য একটা অসম্মানজনক। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দাদেরকেও এইভাবে খাবার খাওয়ান, যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাই দুনিয়াতে শুধুমাত্র এতটুকু তাদের বরাদ্দ থাকে, আখেরাত তাদের ধ্বংস হয়ে যায়। তাই আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধান যদি কেউ মেনে চলে, তাহলে আল্লাহ তাআলার জিম্মায় থাকে এবং সেই বান্দার সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে থাকেন, সংসারে সুখ শান্তি দান করেন। যেই ঘরের ভিতর 5 ওয়াক্ত নামাজি হয়, সেই ঘরে কখনো অশ্লীলতা হয় না, অশান্তি হয় না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে এই যে সংসারে অশান্তি, ঝগড়া বিবাদ, গালি গালাজ, স্বামী স্ত্রীকে মারধর করে, স্ত্রী স্বামীকে গালি গালাজ করে, এইভাবে হয়, এগুলো একেবারে দূর হয়ে যাবে নামাজের মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা তার জিম্মায় নিয়ে নেন এবং তাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। এটা হচ্ছে মূল মন্ত্র, 1 নাম্বার আমল। তাহলে প্রথম কাজ হচ্ছে স্বামী স্ত্রীর নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আর 2 নাম্বার যে আমলটা হচ্ছে যে প্রত্যেকটা স্বামী স্ত্রীর এই জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে, ঘরে যদি এমন কোনো জিনিস থাকে যার কারণে আপনার ঘরে রহমতের ফেরেশতা থাকে না, বরকতের ফেরেশতা থাকে না। আমি বিগত ভিডিওতে এমন বলেছি অনেকবার যে ঘরের ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো রাখতে নিষেধ করেছেন, হতে পারে সেটা মানুষের মূর্তি, হতে পারে সেটা কোনো প্রাণীর মূর্তি, হতে পারে সেটা কোনো কুকুর বিড়াল পশু পাখি বা প্রাণী জাতীয় কোনো মূর্তি বা মানুষের ছবি,
এই জাতীয় যত ছবি হোক, মূর্তি হোক, এগুলো বা বাচ্চাদের খেলনা থাকতে পারে, বিভিন্ন পুতুলের হাতি, ঘোড়া, কুকুর, বিড়াল ইত্যাদি, এই জাতীয় যত মূর্তি রয়েছে এইগুলোকে ঘরে কখনোই রাখবেন না। কারণ এগুলো যদি ঘরে থাকে তাহলে সেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে না, আর রহমতের ফেরেশতা যদি না থাকে তাহলে রহমত নিয়ে আসবে কে? আর যদি বরকতের ফেরেশতাও না থাকে তাহলে বরকত নিয়ে আসবে কে? তাই অনেক দেখা যায় আয় উন্নতি করেন, উন্নতি করার চেষ্টা করেন, দেখা যায় 1 লক্ষ টাকা ইনকাম করেন, সেখানে দেখা যায় মাস শেষে ঋণ হতেই থাকেন, খরচ হয়ে যায়, জমাতে পারেন না। আবার অনেক দিনদার ফ্যামিলি আছে, 10,000 টাকা মাসে বেতন পায়, সারা মাস সংসার চালানোর পরেও কিছু টাকা সঞ্চয় করতে পারে, ওই যে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে দেন। ঠিক তেমনি ভাবে ঘরে যদি সংসারে আয় উন্নতি করতে হয়, যদি সংসারে ধনী হইতে হয়, বড় লোক হইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ঘরের ভিতরে এই ধরনের যত আজগবি ছবি, মানুষের মূর্তি, পশু প্রাণী, এগুলোর মূর্তি যা আছে সব সরিয়ে ফেলুন আজ থেকেই। এই 2 নাম্বার আমল হচ্ছে ঘরের ভিতরে এই সমস্ত জিনিস থাকবে না। যদি না থাকে তাহলে অবশ্যই আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে, বরকতের ফেরেশতা প্রবেশ করবে, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত আপনার ঘরে নিয়ে আসার কাজ করে নিয়োজিত থাকে। এরপরে হচ্ছে 3 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে স্বামী যে আয় করবে, একটা আয়ের যে ব্যয় রয়েছে এই ব্যয়টা হিসাব করে করবে, অর্থাৎ আয় বুঝে ব্যয় করবে। আমি যদি ইনকাম করি 20,000 টাকা, আমার যদি ব্যয় হয়ে যায় 25,000 টাকা, মাস গেলে দেখা যায় আমার 5,000 টাকা ঋণ থাকে, এইভাবে আস্তে আস্তে দেখা যায় যে দারিদ্রতার দিকে ঝুঁকে পড়ে, অভাব অনটনের দিকে ঝুঁকে পড়ে। তাই আমি যে ইনকামটা করব, হিসাব করে ইনকাম করে সেই ব্যয় করার ক্ষেত্রে আমি হিসাব করে ব্যয় করব, যে আমি সামনে আমার চলতে হবে, হঠাৎ করে অসুখ হতে পারে আমার বাচ্চা কাচ্চার, বা নিজের কোনো একটা রোগ ব্যাধি হতে পারে, সেইখানে খরচ করতে হতে পারে। তো এই কারণে প্রত্যেকটা স্বামী স্ত্রীর উচিত হচ্ছে নিজেদের সংসার যে খরচ করবে এই খরচটা হচ্ছে আয় বুঝে ব্যয় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় বলেছেন যে তোমরা যখন দান করবে একেবারে নিঃস্ব করে, নিজেকে নিঃস্ব করে দান করবে না, যাতে করে তোমার অন্যের কাছে আবার নিজের জন্য হাত পাততে হয়। দানের ক্ষেত্রেও নিষেধ করা হয়েছে। তাহলে একটু চিন্তা করেন যে আপনি কেন আয় বুঝে ব্যয় করবেন না। তা আপনার যতটুকু আয় সেই অনুযায়ী আপনি ব্যয় করবেন। আর 4 নাম্বার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে স্ত্রীরা রয়েছেন, তারা আপনাদের স্বামীর যে ইনকাম রয়েছে এই ইনকামের উপর চাহিদা করে আপনার চাহিদা প্রকাশ করবেন। আপনার অধিক পরিমাণে যে চাহিদাগুলো রয়েছে এগুলো তাদের কাছে প্রকাশ করবেন না। তাই আমার চাহিদা যদি এমন হয় যে আমাকে 1 ভরি স্বর্ণ কিনে দিতে হবে, আমাকে 50,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিতে হবে, এমন স্ত্রীরা অনেক স্বামীকে বাধ্য করে, কিন্তু স্বামীর ইনকাম হচ্ছে 20,000 30,000 টাকা। আর এই কারণে দেখা যায় এই অবাধ্য হয়ে সেই স্বামী এমন অবস্থা হয় যে সংসারে পেরেশানিতে, সংসারের চাপে, স্ত্রীর চাপে পড়ে সে অবৈধ কাজে লিপ্ত হতে পারে, যেমন সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, বা অন্যায়ভাবে হালাল ইনকাম করতো পরিবারের চাপে সে হারাম ইনকাম করে। এই হারাম ইনকাম করে পরিবারের চাহিদাটা মিটায়, আর এই কারণেই ওই সংসারে আল্লাহ তাআলা বরকত দেন না, ওই সংসার থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেন। আর ওই কারণে যে সংসারের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হয়, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, কথায় কথায় স্বামী স্ত্রীর ভিতরে এমন দ্বন্দ্ব লেগে যায়। এই কারণেই এই আয় বুঝে ব্যয় করতে হবে, এবং স্ত্রী তার চাহিদা অনুযায়ী স্বামীর কাছে প্রকাশ করবেন, অধিক মাত্রার চাহিদা কখনোই প্রকাশ করবেন না। আর স্বামীরও উচিত যে তার কি চাহিদা, নিজের ইনকাম অনুযায়ী তার চাহিদাটা পূরণ করার চেষ্টা করবেন। আর 5 নাম্বার যে আমলটা হচ্ছে যে প্রত্যেকটা স্বামী স্ত্রীর এই জিনিসটা করণীয়, নিজেদের যে কোনো সময় রাগ উঠলেই সেই রাগটাকে নিয়ন্ত্রণ করা। অনেক সময় দেখা যায় স্বামী কাজ থেকে ঘরে ফিরেছে, স্ত্রী হুট করে এসেই তার নিজের যত বায়না আছে তার কাছে প্রকাশ করে। স্বামী এমনিতে হতে পারে যে যেখানে চাকরি বাকরি করে সেখান থেকে একটু ঝাড়ি খেয়েছে বা বকা খেয়েছে বা খারাপ কথা শুনেছে, এই কারণে তার মেজাজটা একটু গরম হতে পারে। আর এই সময় যদি স্ত্রী তার আবদারগুলো প্রকাশ করে, স্বামী বেচারা রাগ হয়ে যেতে পারে, ঝগড়া হতে পারে। এই সময় এই রাগগুলো নিয়ন্ত্রণ করা, অথবা স্ত্রীর মুড এখন খারাপ, কোনো একটা কারণে মন মেজাজ খারাপ, স্বামী যদি তাকে আরো চেতিয়ে যায় সেই ক্ষেত্রে স্ত্রী আরো রাগ হয়ে যেতে পারে। এই যে স্বামী স্ত্রীর ভিতরে মোট কথা যে রাগ বিষয়টা, এই রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। একজন যদি রাগান্বিত হয় কোনো কারণে আরেকজন চুপ থাকবে, আরেকজন যদি রাগান্বিত হয় আরেকজন চুপ থাকবে। এইভাবে স্বামী স্ত্রী যদি নিজেই জিনিসটা বোঝাপড়া থাকে যে রাগটাকে কন্ট্রোল করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা বলেছেন যে রাগ হচ্ছে এমন একটা জিনিস যে মানুষের শক্তিশালী
বেশি বড় বিষয় নয়। শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। রাগের কারণে দেখা যায় স্বামী তার স্ত্রীকে হুটহাট করে তালাক দিয়ে দিচ্ছে। এমন অনেক দেখেছি আমি যে একই ছাদের নিচে বসবাস করছে, আবার দেখা যায় দিনে 14 বার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, আবার একই ছাদের নিচে বসবাস করছে। এই বিষয়টা মনে রাখতে হবে। হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, জেনা করতেছে, তার স্ত্রী, বিবাহিত স্ত্রী রাগের কারণে তালাক দিয়ে দিচ্ছে, আলাদা হওয়ার কথা সেখানে আবার একসাথে হয়ে যাচ্ছে, ইসলামের বিধান লঙ্ঘন করে তারা আবার স্বামী স্ত্রীর মতো সংসার করছে, যার কারণে এই রাগের কারণে। অতএব এই রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই রাগটা যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে সংসারটাও ধ্বংস হয়ে যাবে। তাই এই 5টা কাজ যদি আপনি ভালোভাবে মেনে চলতে পারেন, এই 5টা কাজ যদি বা এই আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের সংসারে কখনোই অভাব, অনটন, দারিদ্রতা আসবে না।